তোর যে বেড়ালছে না, সে যতদিন তোর কাছে ছিল আদরে যত্নে দেখেছে, সে হয়তো অনেক তাড়াতাড়ি চলে গেছে, কিন্তু তার বাকি ভাই বোনেদের মতো তাকে তো কষ্ট পেতে হয়নি রে। আদি আদি আজ যা হচ্ছে সেটাই একমাত্র সত্যি নয়, সেটাই সব নয়। জীবনের হিসেব আজ কাল এসবের অনেক ঊর্ধ্বে। তোর এই মুখ্য মায়ের এই কথাটুকু যদি মনে রাখিস, তাহলে দেখবি ঠাকুর তোর কষ্টের উত্তরও একদিন ঠিক দেবেন রে। আমি আমি তো তোমাকে একটু সম্মান পাইয়ে দিতে চেয়েছিলাম, সেটাও পারলাম না। গলা অব্দি অপমানে ডুবিয়ে দিলাম। কিচ্ছু পারি না আমি। আদি কিচ্ছু। আচ্ছা, ওই সব অপমান কি আমি গায়ে মেখেছি বল? মানুষ শোকে তাপে অমন কত কথা বলে, ওসব তুই মনে রাখিস না বাবা, ভুলে যা ওসব, কেমন? তুমি এত সরল কেন মা? ওই সমস্ত শোক তাপ কিচ্ছু না। পেশেন্টের অ্যাজিটেশন থেকেও এই পুরো ঘটনাটা ঘটেনি। কিন্তু কাল যে গুন্ডাগুলো এসেছিল না, ওই যে চেঁচামেচি, ওদের যে ভাঙচুর, এই সমস্তগুলোকে বুদ্ধি করে একটা ইস্যু বানানো হয়েছে। হ্যাঁ, একটা ইস্যু বানিয়েছে ওরা। তোমার সঙ্গে পলিটিক্স করলো, ইচ্ছে করে পলিটিক্স করে তোমাকে মেডিনেস থেকে বের করে দিল। ও আদি আদি শোন না, এইসব কথা মাথার মধ্যে পেঁচিয়ে তুই কামুকা কষ্ট পাস না বাবা, পাস না কষ্ট। এই সংসারটাই তো আমার জগৎ, আমি এখানেই ভালো আছি। না, তুমি ভালো নেই, তুমি কম্প্রোমাইজ করছো মা। এটাকে কম্প্রোমাইজ বলে। হ্যাঁ, আমি বলছি এটাকে কম্প্রোমাইজ বলে। তা তুমি কম্প্রোমাইজ করছো কেন? করছো হ্যাঁ? আমার এত খারাপ কেন লাগছে জানো? আমি না হেল্পলেস। কাল যে ঘটনাটা ঘটলো না, এই ঘটনাটা বিশ্বাস করো মা, বিশ্বাস করো, কালকের এই ঘটনাটা আমার কোনো ভুল ছিল না, কোনো ভুল ছিল না। জীবন মানুষকে এরকম একটা পরীক্ষার সামনে এনে দাঁড় করায় দাদু ভাই। না দাদু ভাই, তুই একা পরীক্ষা দিচ্ছিস না, মা দুর্গা ওই মেয়েটিরও চরম পরীক্ষা নিচ্ছে। তবু তো তোর নামে চোর আছে, তোর পাশে গোটা পরিবার আছে, তুই লড়ে যাবি। কিন্তু একটিবার ভাবতো ওই মেয়েটির পাশে কে আছে বল দেখি। সত্যি মা, এক বাবা ছাড়া আনন্দের জীবনে আর সত্যি কেউ নেই। ওই তো দাদা বৌদির চিঠি দেখলাম কালকে, অজ্ঞান অবস্থায় মেয়েটাকে ওইভাবে পেলে রেখে পালিয়ে গেল। তাহলে ভাবো তো বড় বৌমা, ওই বাপ মা মরার মেয়েটা এবার কি হবে? এই যে আমি এত কষ্ট পাচ্ছি মা, সে কি আমার নিজের জন্যে? না, আমি যতবার আনন্দের কথা ভাবছি আমার যে কি কষ্ট হচ্ছে সে আমি বলে বোঝাতে পারবো না মা। শুধু তুমি ভাববে বড় বৌমা ওই মেয়েটার কথা, কিন্তু ওই মরকট দাদা
ওর বোনের দিকে ফিরেও চাইবে না। জানেন তো মা, ওই দাদাই কালকে চিৎকার চেঁচামেচি করে ক্ষতিপূরণ চাইছিল। কাল তো শুনলাম, আর আনন্দীও টুকটাক কথা আমাকে বলেছিল বটে, কিন্তু বয়স হয়েছে তো আমি বুঝতেও পারতাম। না হলে এরকম জোয়ান দাদা থাকতে বোনকে রাত বেরাতে ছুটতে হয় ওই অসুস্থ বাবাকে হাসপাতালে ভর্তি করানোর জন্য। তবে যাই বলুন মা, মেয়েটার কিন্তু সত্যি সাহস আছে। কালকে ওইভাবে সবার সামনে দাঁড়িয়ে দাদা বৌদির বিরুদ্ধে গিয়ে বলে দিল যে ক্ষতিপূরণ লাগবে না। কে জানে এর জন্যও হয়তো তাকে আবার কিছু ভুগতে হবে। এখন থেকে তো আর কিছু জানতেও পারবো না। এই অবস্থায় তো সে কাজে আসবে না, বলুন। এ বাড়ির সঙ্গে ওনার যা খারাপ স্মৃতি জড়িয়ে রয়েছে, তাতে করে শুধু এই কয়েকদিন কেন, আর কখনোই যদি বাড়িতে উনি না আসেন তাহলে আমাদের আর কিছু বলার থাকে না গো। ও বাবা, এত কিছুর পরেও মেয়েটা কাজে এলো? জয় মা দুর্গা, জয় মা দুর্গা। সমস্ত অশুভ শক্তির বিনাশ করো মা। যে লড়ছে তাকে শক্তি দাও, শক্তি দাও মা। হ্যাঁ, একটা টোটোকে অ্যাম্বুলেন্স বানিয়ে চাম্পাহাটি থেকে আমাদের মেডিনেস্টে এসেছিল জানো, শুধুমাত্র এই আশা নিয়ে যে আমি হয়তো ওনার বাবাকে বাঁচিয়ে দেব। কিন্তু কোথা থেকে যে কি হয়ে গেল না, আমি বুঝতে পারলাম না। আমার ডাক্তারি জীবনে জানো, আমার ডাক্তারি জীবনে আমি অনেক অনেক মৃত্যু দেখেছি, কিন্তু কালকের ঘটনাটা না সম্পূর্ণ অন্য। মানে আমি কোনো হিসেব মেলাতে পারলাম না। আর এই সবকিছুর দায়ভার তোমার ঘাড়ে গিয়ে পড়লো। তোমাকে লোকে উল্টোপাল্টা কথা বলছে, এর থেকে খারাপ আর কি হতে পারে একটা ছেলের জন্য? দাদু ভাই, তুমি কালকের কথা মাথা থেকে সরিয়ে ফেলে আজকের কথা ভাবো। ও যা বলছি যে ওই তুমি একটা খবর জোগাড় করে আনতে পারবে আনন্দীর? না মানে ওই ও তোমার ফোনে কি ওর নম্বর আছে? প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস রে। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস রে। প্রতিমার মাঝে আনন্দ
বছর বছর মাতৃ পূজার করে যাস অভিনয়, ভীরু সন্তানে হেরে লজ্জায় মাও যে পাষাণময়, মাকে জিনিতে সাধন সমরে, মাকে জিনিতে সাধন সমরে, সাধক তো কেহ জুঝিস নে, মাকে তো তোরা পুজিস নে, খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস রে। মাটির প্রতিমা গলে যায় জলে, বিজয়ায় ভেসে যায়, হায় বিজয়ায় ভেসে যায়, আকাশে বাতাসে মার স্নেহ জাগে, আকাশে বাতাসে মার স্নেহ জাগে, অতন্দ্র করুণা তোরি আশেপাশে তার কৃপা হাসে, কেন সেই পথে তারে খুঁজিস নে, মাকে তো তোরা পুজিস রে, খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস রে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, প্রতিমার মাঝে প্রতিমা বিরাজে, হায় রে অন্ধ বুঝিস নে, মাকে তো তোরা পুজিস রে, খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস রে। আমার দেরি হয়ে গেছে বাবা, আরে, আসি। রাস্তা বেরিয়ে গেছে। সাবধানে। শোনো তুমি কিন্তু আমার মায়ের একটু বেশি মনটা খারাপ। লম্পট গুন্ডাটা তোর বোনের দিকে নজর দিয়েছে, আর তুই সেটা বড় মুখ করে বলছিস। রকেটের কাছ থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিলাম, সামনের 2 তারিখের মধ্যে ওকে সমস্ত টাকা শোধ দিতে হবে, নয়তো রকেট আমাদেরকে মেরে আনন্দকে তুলে নিয়ে যাবে। আমি বাবা বলে বলছি না, ওর মতো মেয়ে লাখে একটা পাওয়া যায় কিনা সন্দেহ। নিজের পায়ের তলার মাটিটা শক্ত কর, এটাই তোর একমাত্র। কি হচ্ছেটা কি এসব? আমার বাবাকে তো তুমি নিয়ে নিলে মা দুর্গা, এখন যারা আছে তাদেরকে না হয় ভালো রাখো। বাবাকে ছাড়া এটা আমার প্রথম দুর্গা পুজো ঠাম্মি। এখন থেকে আর কেউ আমার খোঁজ নেবে না, কেউ জানতে চাইবে না আমি কেমন আছি, আমি কিছু খেয়েছি কিনা।
এখন থেকে আনন্দে শুধুই কর্তব্য করবে ঠাম্মি, শুধুই কর্তব্য করবে। বাবার সাথে সাথে অনুও চলে গেছে, আমি এখন শুধুই আনন্দী। আনন্দী, তুমি যে এই পরিস্থিতির মধ্যেও এখানে আসবে, এটা এটা আমরা কেউ ভাবতেই পারিনি জানো। হ্যাঁ রে দিদি, এত ঝড় ঝাপটার পরেও তুই তোর কর্তব্য করতে চলে এলি। বাবা তো আর থাকলো না ঠাম্মি, কিন্তু যারা আছে তাদেরকে তো ভালো রাখতে হবে বলো। আমি না এলে তোমাকে সামলাবে কে? আনন্দী, তুমি এলে বলেই তো আমাদের মা এত সুন্দর গান শুনতে পেল। তুমি কি সুন্দর গাও গো। সত্যি আনন্দী, মায়ের সাথে অন্তরের টান না থাকলে এরকম গান গাওয়া যায় না। জানো, আমার বাবা না একদম আমার চোখের জল দেখতে পারতো না। আমি কাঁদলে খুব কষ্ট পেত, তাই আমিও ঠিক করেছি আজ থেকে আমি বাবাকে কষ্ট দিয়ে আর কাঁদবো না। আনন্দী হেড টিয়ার্স। কি অসম্ভব মনের জোর আপনার আনন্দী। আমাদের বাবা এমন তেমন কিছু হলে সারা রাত্রি কেঁদেই ভাসাতাম। আসলে কি জানো তো, মান আর শোক এই দুই দিয়েই তো মানুষকে চেনা যায়, তাই না কি? ছোট, তুই কেন মেয়েটাকে এভাবে বলছিস বলতো? তনুশ্রী, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক বক শুনে শুধু। ঠাকুরের ফুলগুলো গোছানো হয়েছিল না, সেগুলো দেখো। দিস ইজ টু মাচ। আর না জাস্ট নেওয়া যাচ্ছে না। কোনটা কোনটা সহ্য করতে পারছিস না? একটা মেয়ে তার সবটা ভুলে একজনকে ভালো রাখার জন্য ছুটে এসেছে, সেইটে নাকি এইটে? তোর কাকি সবার সামনে দাঁড়িয়ে অপমান করছে, মানুষকে চেনাচ্ছে, সেইটে? ঠাম্মি, আমি এখানে কাজে আসি, দিনের শেষে তোমাদের মুখে হাসি দেখলে আমার ডিউটি ওভার হয়। আর শুনেছি কাজের মধ্যে থাকলে শোক ভুলে থাকা যায়। আর আমার মানের বিচার তো আমার কাজ করবে, তাই না বলো? চলো। হলো হলো তো, তোদের সবার প্রশ্নের উত্তর পেলি তো? যদি উত্তর পেয়ে থাকিস তাহলে নিজেদেরকে প্রশ্ন কর যে তোদের মধ্যে কোথাও ফাঁক আছে কিনা, মানে এই কথাগুলো বলে তোদের বোঝাতে হচ্ছে। ঠিক চল দিদি, ঘরে নিয়ে যাবি, চল। চলো। ঠাকুর বোধন হয়ে গেছে, এবার তোমাকে ইঞ্জেকশন দিয়ে দেবো, চলো। ও দিদি, তুই তুই আবার এখানে ফিরে এসে না আমার মনের ভেতর থেকে বোঝা যেন নামিয়ে দিবি। কিসের বোঝা ঠাম্মি? এই যে তোর তোর প্রিয় মানুষ তোর কাছ থেকে চলে গেল, সে তো আমাদেরই জন্য রে।
ঠাম্মি, তুমি না আমাকে কালকে বলছিলে জন্ম মৃত্যু সব তার লিখন, তাহলে আজকে এই কথা কেন বলছো বলো? ও দিদি, তোর মতন বয়সে না আমারও এতটা মনের জোর ছিল না রে। যার ছোট থেকে মা থাকে না, তাকে এমনই শক্ত হতে হয় ঠাম্মি।